গল্প শ্রাবণ ও মেঘের রোদ্দুর। পর্ব ৯। লেখানুর আয়শা মাহনুর রোজ। বিরক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ভার্সিটির জন্য রেডি হতে বাধ্য হল মেঘ। ব্যাগটা কাঁধে ফেলে নিচে নেমে এলো সে। শ্রাবণ এখনো নাস্তার টেবিলে বসে কফির কাপে চুমুক দিচ্ছে। শ্রাবণের দৃষ্টি মেঘের কাঁধের দিকে স্থির হয়ে আছে, কিন্তু সেখানে কোনো দাগ নেই। নিশ্চিত মেঘ কোনো প্রসাধনী দিয়ে সেটা ডেকে দিয়েছে। তা দেখে মিটিমিটি হেসে উঠল শ্রাবণ। শ্রাবণকে এভাবে হাসতে দেখে বিরক্তির স্বরে মেঘ বলে উঠল, পাগলের মতো এমন দাঁত কেলাচ্ছ কেন? শ্রাবণ চুপচাপ কফিতে আরেক চুমুক দিয়ে ঠোঁটের কোণে হাসিটা আরো কিছুটা বিস্তৃত করে বলে উঠল, আমার ইচ্ছে। তোমার ইচ্ছে না ছাই খবিস একটা। মেঘ মুখ বাঁকিয়ে বিড়বিড় করতে করতে নাস্তা শেষ করে নিল। শ্রাবণ আর কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। গায়ের ব্লেজারের কলার ঠিক করতে করতে বলে উঠেল, চল। শ্রাবণের কথায় তাড়াতাড়ি করে মেঘ বলে উঠল, আমি রুহির সাথে যাব। শ্রাবণ এক ঝলক তাকালো মেঘের তার দিকে। গভীর চোখজোড়া সন্দেহে সংকুচিত হয়ে এলো তার। এরপর কঠোর কণ্ঠে আদেশের স্বরে বলে উঠল, রুহির সাথে তোর দেখা ভার্সিটিতেই হবে। আমার সাথে চল। মেঘ ঠোঁট চেপে ধরে ভাবল, এবার যদি সে কিছু বলে শ্রাবণ নির্ঘাত আবার কোনো পাগলামি করবে, তাই বাধ্য হয়েই গাড়িতে গিয়ে উঠে বসল সে। গাড়িতে বসে গম্ভীর মুখে বসে আছে মেঘ। শ্রাবণ পাশের সিটে বসে স্টিয়ারিং ধরে ঠান্ডা গলায় বলে উঠল, এই মুখটা ঠিক কর, কেউ দেখলে ভাববে আমি তোকে জোর করে কিডন্যাপ করছি। মেঘ ঠোঁট উল্টে বলে উঠল, তোমার কাজকারবার তো কিডন্যাপারদের মতোই। জোর করেই তো গাড়িতে তুলেছ। শ্রাবণ গলা খাকারি দিয়ে বলে উঠল, তোর ওপর তো আমার পূর্ণ অধিকার আছে, বারবার এই কথা কেন ভুলে যাচ্ছিস? মেঘ বিরক্তি নিয়ে তাকালো, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে উঠল, ছাত্রীর ওপর শিক্ষকের এত অধিকার থাকার কথা না শ্রাবণ ভাই। গাড়ির গ্লাস নামিয়ে বাতাস গায়ে লাগালো শ্রাবণ। মেঘের কথার কোনো উত্তরই দিল না সে। গাড়ির মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। শ্রাবণ ড্রাইভিং করছে আর মেঘ পাশের সিটে বসে গম্ভীর মুখে বাইরে তাকিয়ে আছে। এর মাঝে বার কয়েক ঘাড় ঘুরিয়ে শ্রাবণের দিকে তাকালো মেঘ, কিন্তু শ্রাবণ তার স্বভাবসুলভ গম্ভীরতা নিয়েই সামনের রাস্তার দিকে মনোযোগ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। এবার অনেক বিরক্ত হয়ে মেঘ ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে বলে উঠল, চেহারার এমন ভাব করে রেখেছে দেখে মনে হচ্ছে কোনো বিশ্বসংকট মোকাবিলা করতে যাচ্ছে। মেঘের এমন বিড়বিড় করে বলা কথাও স্পষ্ট শুনতে পেল শ্রাবণ। সে এক পলক তাকালো মেঘের দিকে। এরপর ঠান্ডা স্বরে বলে উঠল, আর তোর চেহারা দেখে তো মনে হচ্ছে ভার্সিটিতে তোর ফাঁসি হতে যাচ্ছে। মেঘ চোখ বড় বড় করে তাকালো শ্রাবণের দিকে। এই লোকের কি কান চারটা নাকি আজব? এরপর মুখ ফুলিয়ে বলে উঠল, আমি স্বাভাবিকভাবেই বসে আছি, তুমি অহেতুক কথা বলছো। শ্রাবণ কটমট করে তাকালো মেঘের দিকে। গম্ভীর গলায় বলে উঠল, স্বাভাবিকভাবে বসলে মানুষ এত পেঁচার মতো গলা বাড়িয়ে রাস্তা দেখে? শ্রাবণের এমন কথায় মেঘের প্রচুর রাগ হলো, তবে নিজেকে সামলে নিয়ে একদম চুপ করে বসে থাকল সে। আসলে সে মনে মনে ভাবছে, আজ যদি রুহির সাথে আসতে পারত তাহলে এত ঝামেলা পোহাতে হতো না। তবে আবারও সে হালকা গলায় বলে উঠল, আমি যদি পেঁচার মতো গলা বাড়িয়েও দেখি তাতে তোমার এত সমস্যা কেন? শ্রাবণ গাড়ির স্পিড কিছুটা কমিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ তাই তো, তুই তো আসলেই একটা প্যাঁচা। কারণ প্যাঁচারা রাতে জাগে আর তুইও তো রাতে ঘুমাস না। শ্রাবণের এমন কথায় হকচকিয়ে গেল মেঘ। তার মুখের দিকে তাকিয়ে শ্রাবণ চোখ টিপে বলে উঠল, এত অবাক হচ্ছিস কেন? কাল রাতে তো বেশ আনন্দ নিয়েই আমাকে দেখছিলি, ভুলে গেলি? মেঘ এবার পুরোপুরি ঘাবড়ে গেল। শ্রাবণের শয়তানি হাসির ঝিলিক দেখে সে স্পষ্ট বুঝতে পারছে লোকটা সব টের পেয়েছে। অমনি লজ্জায় মুখ লাল হয়ে গেল মেঘের। আমতা আমতা করে বলে উঠল, কিছু কিছু দেখিনি আমি। কোনোমতে কথা শেষ করল মেঘ। শ্রাবণ এবার একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলে উঠল, আমি কিন্তু জেগেছিলাম ফুল। তোর সেই চোরাগপ্তা ভালোবাসার চুমুটা ঠিকই টের পেয়েছি আমি। মেঘ এবার একেবারে কোটরগত চোখে তাকালো শ্রাবণের দিকে। লজ্জায়, রাগে আর ধরা পড়ে যাওয়ার অস্বস্তিতে তার শরীর গরম হয়ে উঠছে। মিথ্যা বলছো তুমি? নিঃশব্দে হাসল শ্রাবণ।
তা দেখে একেবারে চুপ করে গেল মেঘ। শ্রাবণ নামের এই লোকটা নিশ্চয়ই আগের জন্মে কোনো শর্ত পেয়ে এই জন্মে তার জীবনে এসে পড়েছে। নিশ্চিত আগে থেকেই পণ করে রেখেছে, কিছুতেই তাকে স্বাভাবিকভাবে থাকতে দেবে না। গাড়ির মধ্যে কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করল। মেঘ আর কোনো কথা না বলে আবারও বাইরে তাকিয়ে রইল। তার মনের মধ্যে শ্রাবণের প্রতি হাজারো অভিযোগ থাকলেও একটা কেমন অদ্ভুত টানো কাজ করে শ্রাবণের জন্য। কিন্তু সেটা সে কখনো স্বীকার করবে না। শ্রাবণ কোনা চোখে একঝলক মেঘের দিকে তাকালো। তাকাতেই ঠোঁটের কোণে একচিলতে হাসি খেলে গেল তার। মেয়েটা প্রচণ্ড জেদি, একেবারে কাঠখোট্টা। কিন্তু এই কাঠখোট্টা মনটাই যদি একটু ওর জন্য নরম হতো, তবে মেয়েটা রাগ করে থাকলেও তার চোখের ভাষাই বলে দিচ্ছে সব। সে জানে যতই মুখে অস্বীকার করুক, মেঘের অনুভূতিগুলো ধীরে ধীরে তাকে ঘিরে ফেলছে। এই ফুল। চমকে তাকালো মেঘ। কি? মনে হচ্ছে বিশ্বসংকট না আমার ব্যক্তিগত সংকট মোকাবিলা করাটাই বেশি কঠিন। মেঘ কিছুক্ষণ হা করে তাকিয়ে রইল, তারপর বিরক্ত হয়ে হাত ঝাঁকিয়ে বলে উঠল, আবার কি সংকট শুনি? শ্রাবণ এবার সম্পূর্ণ গম্ভীর হয়ে বলল, আমার সংকট হলো একটা অবুঝ, একরোখা মেয়ে, যে নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে চায় অথচ মাঝে মধ্যে তা চোখে মুখে স্পষ্ট ফুটে ওঠে, তাকে সব কিছু বুঝানো। শ্রাবণের এমন কথায় মেঘের গাল রাগে লাল হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। চুপচাপ আবার জানালার বাইরে তাকিয়ে রইল। শ্রাবণ গলা খাকারি দিয়ে বলে উঠল, রাগ করলি? শ্রাবণের এমন কথায় মুখ গম্ভীর করে মেঘ বলে উঠল, কই, রাগ করিনি তো। ও, তাই নাকি? এরপর গলার স্বর খানিকটা নিচু করে আবারও বলে উঠল, তাহলে হাসবি একটু? তোমাকে কে বলেছে আমি হাসব? চোখ পাকিয়ে বলে উঠল মেঘ। তা দেখে শ্রাবণ মুচকি হেসে বলে উঠল, আমি বললাম, এখন যদি না হাসিস তাহলে কিন্তু। তাহলে কি? শ্রাবণ ধীরে ধীরে গাড়ির গতি কমিয়ে আনল। একপাশে পার্ক করল গাড়িটা। তারপর আস্তে আস্তে মেঘের দিকে ঝুঁকে নিচু স্বরে বলে উঠল, তাহলে এখানে গাড়ির মধ্যেই তোর রাগ কমানোর ব্যবস্থা করব। মেঘ ধরফর করে সিটের সাথে খানিক সেধিয়ে গেল। এরপর আমতা আমতা করে বলে উঠল, তুমি তুমি আবার কি করতে যাচ্ছ? শ্রাবণ নিঃশব্দে হাসল। হাসার সাথে সাথে তার চোখ দুটো কেমন জানি ঝলসে উঠল। চুপ করে বসে থাক ফুল, নয়তো আমার পাগলামির মাত্রা বাড়তে পারে। মেঘ দ্রুত মুখ ফিরিয়ে নিল। তার গাল লাল হয়ে গেছে। সে জানে এই লোক যা বলে তা করেও দেখায়। এবার কি সত্যি সত্যি এই গাড়িতে কিছু করে দিবে নাকি সেটাই ভেবে ভয় পাচ্ছে মেঘ। আর তা দেখে মুচকি হাসছে শ্রাবণ। মেঘের এমন অসহায় ভাবটাই সে সবচেয়ে বেশি পছন্দ করে। এবার আর মেঘ সহ্য করতে না পেরে উল্টো ঘুরে এক ধাক্কা দিয়ে শ্রাবণের ব্লেজারের কলার ধরে টান দিল। কিন্তু শ্রাবণ একটুও নড়ল না। উল্টো মেঘের কপালে আলতো টোকা দিয়ে বলে উঠল, আজকের লাঞ্চ আমার সাথে করতে হবে, মনে থাকে যেন। মেঘ চোখ গোল গোল করে তাকিয়ে বলল, আমি রাজি হলাম কখন? শ্রাবণ মুচকি হেসে বলল, এই যে এখন হলি। পাগল নাকি এই লোক আজব। মেঘ আবারও রেগে কিছু বলতে যাবে তখনই নিচু স্বরে শ্রাবণ বলে উঠল, ভালো করে বসো, ভার্সিটিতে পৌঁছেছি। বলেই গাড়ির দরজা খুলে নেমে পড়ল শ্রাবণ। মেঘ ধীরে ধীরে বেরিয়ে আসলো। কিন্তু তার বুকের ধুকপুকানিটা যেন কমছেই না। এই শ্রাবণ তার জীবনটা অতিষ্ঠ করে তুলবে, উফাফ। আর পারছে না মেঘ। আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাঁটা ধরতে নেয় মেঘ। তা দেখে শ্রাবণ ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলে উঠল, এত তাড়াহুড়ো কিসের ফুল? মেঘ ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো শ্রাবণের দিকে, এরপর কোনো উত্তর না দিয়ে সামনে হাঁটা ধরল। তা দেখে মাথা নাড়িয়ে মৃদু হাসল শ্রাবণ। সে জানে মেঘ যতই নিজের অনুভূতি অস্বীকার করুক না কেন, এই মেঘই একদিন বৃষ্টি হয়ে তার বুকেই ঝরবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা নিরিবিলি কর্নারে দাঁড়িয়ে আছে মেঘ আর রুহি। দুজনেই কিছুক্ষণ আগেই ক্লাস শেষ করে বের হয়েছে। রুহি ফোনে ব্যস্ত, আর মেঘ বিরক্ত ভঙ্গিতে চারপাশ দেখছে। হঠাৎ করেই সামনে এসে দাঁড়ালো অয়ন, তাদের সিনিয়র। মেঘ প্রথমে একটু অবাক হলো, তবে কিছু বলল না। শান্ত দৃষ্টিতে একবার দেখল অয়নকে। ছেলেটাকে কেমন যেন একটু নার্ভাস দেখাচ্ছে। মেঘ, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই।
অয়নের কথায় মেঘের দিকে এক ঝলক তাকিয়ে মুচকি হাসল রুহি। মেঘ বিরক্ত মুখে বলল, বলেন কি কথা? অয়ন গলা খাকারি দিয়ে বলে উঠল, আসলে আমি অনেকদিন ধরেই তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। তুমি হয়তো খেয়াল করনি, কিন্তু আমি তোমাকে প্রথম দিন দেখেই। থেমে গেল অয়ন। মেঘের চোখ বড় বড় হয়ে গেল আর রুহি তো একেবারে মজা দেখার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মেঘের পাশে। তারপর খুব আগ্রহ নিয়ে বলে উঠল রুহি। অয়ন একটু ইতস্তত করে বলে উঠল, আমি তোমার প্রেমে পড়ে গেছি মেঘ। অয়নের এমন কথা শুনে রুহি কিছুটা অবাকের স্বরে বলে উঠল, আহারে কিভাবে পড়লেন ভাইয়া? তাড়াতাড়ি উঠে পড়ুন, না হলে আপনার পশ্চাৎদেশে ধুলো লেগে যাবে। রুহির এমন কথায় ঠোঁট টিপে হেসে উঠল মেঘ। আবারও ইতস্তত করে অয়ন বলে উঠল, প্রথম দিন থেকেই তোমাকে ভালো লাগতো মেঘ, আর এখন সেটা ভালোবাসায় পরিণত হয়েছে। অয়নের এমন কথা শুনে মেঘের মুখ হা। রুহি সাথে সাথে দুই হাত বুকের কাছে এনে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, ও মাই গড, সিনেমার মতো কনফেশন। মেঘ রুহির দিকে এক চোখে তাকালো। তুই চুপ করবি? রুহি মুখ চেপে হেসে বলে উঠল, ঠিক আছে আমি কিছু বলছি না। কিন্তু ছেলেটা এত কষ্ট করে বলছে, এখন কিছু একটা তো বল। মেঘ মেকি রাগ দেখিয়ে বলে উঠল, কি বলবো? প্রেমে পড়তে একটু সময় লাগবে তোর, বুঝতে পারছি আমি। বলেই মেঘের দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল রুহি। রুহির এমন কথায় অয়ন একটু আশা নিয়ে তাকালো মেঘের দিকে, কিন্তু মেঘ সরাসরি বলে দিল, আমি প্রেমে ট্রেমে নাই, প্লিজ ভুল বোঝার কিছু নেই। মেঘের এমন সোজাসাপটা কথায় অয়ন হতাশ মুখে মাথা নিচু করে নিল। রুহি এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ছেলেটার হৃদয় ভেঙে দিলি মেঘ, লজ্জা করে না তোর? মেঘ বিরক্ত হয়ে বলল, রুহি নাটক করিস না তো। রুহি তখন মুখে দুঃখের ভাব এনে বলে উঠল, বেচারা অয়ন ভাইয়া, এত আবেগ নিয়ে প্রপোজ করলো আর তুই না করে দিলি। আমি কি করব? আমার যদি ফিলিংস না থাকে? রুহি এবার মুখ গম্ভীর করে অয়নের দিকে তাকিয়ে বলে উঠল, তাহলে ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনাকে তো রিজেক্ট করে দিল, এবার আপনি সোজা গিয়ে আমাদের বাংলা বিভাগের সবচেয়ে হ্যান্ডসাম প্রফেসর শ্রাবণ স্যারের কাছে গিয়ে মেঘকে সরাসরি বিয়ে করার অনুমতি চান। রুহির কথায় মেঘ থতমত খেয়ে গেল। দ্রুত কিছুটা গলা খাকারি দিয়ে বলে উঠল, রুহি। অয়ন চোখ কপালে তুলে বলল, কে? শ্রাবণ স্যার? উনি তো একটু একটু না অনেক গম্ভীর আর কড়া টাইপের। আপনি গেলে একটা ভালো জ্ঞান গেঁথে দিবে, সেই সাথে একটা লম্বা লেকচারও শুনতে হবে। আর তাছাড়া শ্রাবণ স্যার তো মেঘের কাজিন। দেখুন ওনাকে পটিয়ে নিতে পারেন কিনা। রুহির এমন কথায় অয়ন কিছুটা ভয় পেয়ে গেল। নিচু স্বরে বলে উঠল, না, তার দরকার নেই। রুহি এবার হাততালি দিয়ে হেসে বলে উঠল, এই তো ঠিক বুঝেছেন। আমাদের মেঘ কারো না কারো জন্য বুকিং হয়ে আছে, সেটা সে নিজে না মানলেও ব্যাপারটা সত্যি। মেঘ এবার প্রচণ্ড রেগে রুহির হাত চেপে ধরল। তুই কি আজ চুপ করবি? তোর জিহ্বা এত লম্বা কেন? রুহি মুখ টিপে হেসে উঠল। রুহির দিকে চোখ পাকিয়ে মাথা ঘোরাতেই হালকা বাতাসের মধ্যে একটা ঠান্ডা দৃষ্টি মেঘের শরীরের ওপর পড়ল, আর তৎক্ষণাৎ সেখানেই স্থির হয়ে পড়ল মেঘ। শ্রাবণ দাঁড়িয়ে আছে করিডোরের এক কোণায়। তার চোখের দৃষ্টি ভয়ঙ্কর ঠান্ডা আর গভীর রহস্যময়ী হয়ে আছে। দূর থেকে এতক্ষণের পুরো ঘটনাই দেখেছে সে। মেঘ তাকাতেই ঠোঁটের কোণে এক অদ্ভুত বাঁকা হাসি খেলে গেল শ্রাবণের। কিন্তু শ্রাবণের চোখ দুটিতে ঝলসে ওঠা আগুন, চোখের আড়াল হলো না মেঘের। মেঘকে এইভাবে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ মনে মনে আওড়াল, খেলা অনেক হয়ে গেছে, এবার একটু হিসাব নেওয়ার পালা। ফুল চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।